আজকে চাউলের সুজি দিয়ে দুধ দিয়ে রান্না করব। এই জন্য আমি চাউলের সুজিটা আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে 2-3টা ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আতপ চাউলের সুজি। সেই সুজি আমি ধুয়ে রেখে তারপরে দুধের মধ্যে দিয়ে এখন দেখেন আমি নাড়তেছি সুন্দর করে। এখানে আমি 2টা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, 1 পিস। আর সুজিটা দেখেন কত অল্প হয়ে গিয়েছে। এখন দুধের মধ্যে সুজিটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে গুড় দিচ্ছি। নাহলে মিষ্টি আগে দিলে কিন্তু সুজি শক্ত হয়ে থাকবে, ভালো লাগবে না। এই জন্য দুধের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এখন আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। আমার খেজুরের গুড় দিয়ে খুব রান্নার ইচ্ছা ছিল। আমি একদিন রান্না করেছিলাম চিনি দিয়ে, সেটাও একরকম স্বাদ। আজকে খেজুরের গুড় দিয়ে রান্না করতেছি, এটাও একরকম স্বাদ। তো আমার পাতিলটা ছোটো, এই জন্য দেখেন নাড়ানাড়ি করতে করতে পাতিলের উপরে উঠে গেছে। দেখেন সুজিটার চেহারা কি, অতিরিক্ত দুধের জন্য সুজিটা খেজুরের গুড় দিলেও কালারটা দেখেন এরকম আসছে। বেশ অনেক দুধ দিয়ে রান্না করেছি, খেজুরের গুড় দিয়ে, মানে অসাধারণ হয়েছিল খেতে।